দক্ষিণ জয়নগর চৌমুহনীতে সিপিআইএম এর সভা চলাকালীন দুষ্কৃতীদের হামলা, এতে আহত হলেন সিপিআইএম এর জেলা সম্পাদক রতন দাস সহ বেশ কয়েকজন নেতৃত্ব। তাদেরকে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে সেই জায়গায় ছুটে যান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি পরিতোষ দাস সহ বিশাল পুলিশ টিম। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় পশ্চিম থানা ঘেরাও করে সিপিআইএম দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললেন তারা। পশ্চিম থানাকে আগের থেকে জানানো হয়েছিল, তো তারা তো সেখানে উপস্থিত ছিল না, এবং পরে অনেকজন বিভিন্নভাবে গিয়ে গোপনে আস্থান করে পুলিশ এখন গিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে এসেছেন। দেবাশিস গাঙ্গুলি বক্তব্য রাখছিলেন, তখনই আক্রমণটা লাঠি এবং রড ইত্যাদি নিয়ে আক্রমণ করেছে। আর আমাদের তারা তো তাদের হাতে শুধু পতাকাই ছিল, আর তো কিছু ছিল না। আপনারা কতজন আহত হয়েছে? এখন 10 থেকে 12 জন। হসপিটালে প্রাথমিকভাবে ছেড়ে দিয়েছে 4-5 জনকে, আর 5 জন এখানে আছে। আইজিএম এ দেখানোর পরে তারা এখান থেকে রেফার করেছে ট্রমা সেন্টারে। তাদের প্রত্যেকেরই প্রায় হেড ইঞ্জুরি আছে, এখন সিটি স্ক্যান হচ্ছে। অনেকের বুকে ব্যথা পেয়েছে, হাতে হয়েছে, এবং পরে বোঝা যাবে তারা হাসপাতালে এডমিট থাকতে হবে।